দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, শুভেচ্ছা জানাচ্ছি আইন বিষয়ক অনুষ্ঠান লিগ্যাল আওয়ার্স পুরো অনুষ্ঠান জুড়ে সঙ্গে আছি আমি সলিসিটর সোহেল আহমেদ। দর্শক, প্রতিদিনের মতো আমি অনেকগুলো আপডেট দিব ইমিগ্রেশন ল এবং ফ্যামিলি ল বিষয়ক। আপনাদের যদি কোনো কোয়েশ্চন থেকে থাকে, whether immigration related or family related or any other aspect of legal question, please feel free to ask me a question. আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করে আমাকে আপনার প্রশ্ন করতে পারবেন। যারা ফেসবুক অথবা ইউটিউব ও অন্য কোনো অনলাইন প্ল্যাটফর্মে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা যদি চান আপনারা কল করতে পারবেন, আর যদি চান আপনারা ফেসবুকে কমেন্ট করে আপনার কোয়েশ্চন আমাকে জিজ্ঞেস করতে পারবেন। দর্শক, আমি নরমালি প্রথম সেগমেন্টে আপনার লিগ্যাল আপডেটগুলা দিয়ে থাকি। আজকে অনেকগুলো ইম্পর্টেন্ট আপডেট রয়েছে, যেটা ইউরোপিয়ান ল রিলেটেড প্লাস ইউকে ইমিগ্রেশন রুলস রিলেটেড একটা কেস ল এসেছে কোর্ট অফ আপিল থেকে এই সপ্তাহে, সেটা নিয়ে আমি কথা বলবো। দিস ইজ অলসো রিলেটিং টু কন্টিনিউয়াস রেসিডেন্স অথবা ইন টাইম অ্যাপ্লিকেশন, যেটা প্যারাগ্রাফ 39 এর আন্ডারে আমরা বলে থাকি। তার আগে আমি আরো কিছু আপডেট দিয়ে দেই। আজকে একটু ভিন্নধর্মী আপডেট, ফ্যামিলি ল রিলেটেড, কারণ আমার প্র্যাকটিসে আমার মেইনলি প্র্যাকটিস এরিয়া হচ্ছে ফ্যামিলি এন্ড চিলড্রেন ল। সো আই গিভ ইউ সাম আপডেট অ্যাবাউট দ্য ফ্যামিলি ল অ্যাজ ওয়েল। দ্যাট ইজ বেসিক্যালি ফ্যামিলি লতে কিন্তু আপনার ইমিগ্রেশন লর মতো প্রতি সপ্তাহে যেভাবে আইনের চেঞ্জ হয়, ইমিগ্রেশন রুলসের চেঞ্জ হয়, বা কোর্ট অফ আপিল থেকে হাইকোর্ট থেকে যে ডিসিশনগুলো আসে, এইরকম না। কিন্তু আমরা যারাই আইনজীবী, যারা ইমিগ্রেশন ল প্র্যাকটিস করেন, তারা প্রতি সপ্তাহে আইন বিষয়ক যে আপডেটগুলা আসে, হোম অফিসে যে রুলসগুলা চেঞ্জ হয়, যে প্রেস রিলিজগুলা বাহির হয় বা রিলিজ হয়, অথবা যেসব কোর্টের ডিসিশনগুলা আসে কোর্ট অফ আপিল থেকে, এগুলো প্রত্যেক সপ্তাহে পড়তে হয়, দেখতে হয়। ফ্যামিলি লর ক্ষেত্রে তেমন কোনো আপডেট আসে না, মূলত দু একটা আপডেট ছাড়া। বাট এই সপ্তাহে যে আপডেটটি সেটা হচ্ছে ডিভোর্সের ক্ষেত্রে। আপনারা নিশ্চয় জানেন, যদি আপনারা এই দেশে বিয়ে করাটা খুব সহজ, কিন্তু ডিভোর্স দেওয়াটা ভেরি টাফ। বাংলাদেশে ঠিক অপোজিট। তো ডিভোর্সের ক্ষেত্রে আমরা গত সপ্তাহ পর্যন্ত আমরা ট্রেডিশনাল যে পেপার বেসড অ্যাপ্লিকেশন সিস্টেম ছিল, সেই পেপার D8 একটা অ্যাপ্লিকেশন ফর্ম, সেটা ফিল আপ করে যে 5টি গ্রাউন্ড রয়েছে, যে 5টি রিজন রয়েছে, সেই রিজনগুলোর মধ্যে একটি বা দুটি দিয়ে আমরা অ্যাপ্লিকেশন করতাম। গত 2 বছর আগে একটা পাইলট প্রজেক্ট নিয়েছে গভর্নমেন্ট, যে ডিভোর্স অ্যাপ্লিকেশনটা অনলাইন করে দেওয়ার জন্য, সহজলভ্য করে দেওয়ার জন্য, যাতে অ্যাপ্লিকান্টরা সহজেই এই ডিভোর্স অ্যাপ্লিকেশনটা নিজেই করতে পারেন। তো সেটা ছিল শুধু অ্যাপ্লিকান্ট যারা ডিভোর্স পিটিশন সাবমিট করবেন, পিটিশনারদের অ্যাভেলেবল ছিল, পিটিশনার সেটা করতে পারতো গত 2 বছর পর্যন্ত। গত সপ্তাহে যে আপডেটটি এসেছে, এটা ম্যান্ডেটরি করা হয়েছে যে সলিসিটর, লয়ার অথবা ফ্যামিলি প্র্যাকটিশনার অথবা অ্যাপ্লিকান্ট যেই করবেন, সবাই এখন অনলাইনে ডিভোর্স অ্যাপ্লিকেশন করবেন, এবং এখন থেকে আর পেপার বেসড অ্যাপ্লিকেশন নেওয়া হবে না। এটা অনেকগুলো অ্যাডভান্টেজ রয়েছে অনলাইনে আমার মতে, কারণ আমরা যে ডিভোর্স অ্যাপ্লিকেশনগুলো করি, বিশেষ করে গত প্যান্ডামিক থেকে গত 2 বছর যাবৎ, প্রত্যেকটা ডিভোর্স অ্যাপ্লিকেশনে প্রায় 1 বছর সময় নিচ্ছে সেন্ট্রাল ডিভোর্স ফ্যামিলি সেন্টার। এর কারণ হচ্ছে সবাই বাসা থেকে কাজ করতেছে, আমরা পেপারগুলো পোস্ট করি তাদের সেন্ট্রাল ডিভোর্স সেন্টারে, সেন্ট এডমন্ড অথবা সেন্ট্রাল যে ফ্যামিলি সেন্টার আছে সেখানে, সেইগুলা ওদের কেস ওয়ার্কারের কাছে যেতে অথবা জাজদের কাছেও পাঠাতে হয়, জাজদের কাছে পাঠাতে অনেক সময় লেগে যায়। কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনগুলো সরাসরি কেস ওয়ার্কারের কাছে অ্যালোকেট করা হচ্ছে, সরাসরি উইদিন এ সেকেন্ড জাজদের কাছে ট্রান্সফার করে দিতে পারতেছে। সেই অ্যাডভান্টেজের জন্য আমি মনে করি উই শুড ওয়েলকাম দিস সিস্টেম। সো যারা যদি কেউ কখনো চিন্তা করেন ডিভোর্স, আপনারা অনলাইনে ডিভোর্স করতে পারবেন। ইন টার্মস অফ ডোমেস্টিক ভায়োলেন্স, আমি গত 2 বছরে যতগুলা ডোমেস্টিক ভায়োলেন্সের অ্যাপ্লিকেশন করেছি ফ্যামিলি কোর্টে, অথবা যতটা চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অ্যাপ্লিকেশন বা চাইল্ড কন্ট্যাক্ট অর্ডার সেকশন 8 অর্ডার অ্যাপ্লিকেশন করেছি, আমার গত 5 বছরের প্র্যাকটিস লাইফে এতগুলা আমি অ্যাপ্লিকেশন করি নাই। কারণ হচ্ছে
আপনার লকডাউনের কারণে হাজব্যান্ড ওয়াইফ ফ্যামিলি ঘরের মধ্যে স্টাক হয়ে গিয়েছিলেন, যার কারণে সবাই ঘরের মধ্যে থাকার কারণে ডিপ্রেশন, মেন্টাল হেলথ ইস্যু সব কিছু মিলিয়ে আপনার ডোমেস্টিক ভায়োলেন্সের যে রেটটা এগুলো কিন্তু ডাবল হয়ে গিয়েছিল, যার কারণে প্রচুর অ্যাপ্লিকেশন। আমরা এত বিজি ছিলাম, প্রতি সপ্তাহে 2-3টা আমার হিয়ারিংয়ে অ্যাটেন্ড আমি করেছি ফ্যামিলি কোর্টে, মিল্টন কিংস, লন্ডন, ইস্ট লন্ডন ফ্যামিলি কোর্ট সব, কার্ডিফে অনেকগুলো কোর্টে, এবং হিয়ারিংগুলো মূলত ছিল অনলাইনে। সো এটার জন্য আমাদের অনেক সুবিধা হয়েছে যে আমরা প্রতি সপ্তাহে 2-3টা হিয়ারিং কভার করা যেত, 1 ঘন্টা বা 2 ঘন্টার হিয়ারিং। ডোমেস্টিক ভায়োলেন্সের যে চেঞ্জগুলো এসেছে সেটা হচ্ছে, আপনারা নিশ্চয়ই এটা অনেক আগে, প্রায় 2-3 মাস আগে আপনার পার্লামেন্টে ডোমেস্টিক ভায়োলেন্স যে বিলটি পাস করেছে সেটার ক্ষেত্রে অনেকগুলো মেজর চেঞ্জ যেটা এসেছে সেটা হচ্ছে, ডোমেস্টিক ভায়োলেন্স যখন কোর্টে জাজরা যখন জাজমেন্ট দেন, তখন জাজমেন্টের পরে ফার্স্ট হয়তো ইমার্জেন্সিতে উইদাউট হিয়ারিং এক্সপার্টি অর্ডার দিয়ে থাকেন, দ্বিতীয় হিয়ারিংয়ের আগে বা দ্বিতীয় হিয়ারিংয়ে এটা কিন্তু কন্টেস্টেড হিয়ারিং হয়, এবং এই কন্টেস্টেড হিয়ারিংয়ে যেটা হয়ে থাকে মূলত যে ডোমেস্টিক ভায়োলেন্স পারপিট্রেটর যিনি আপনার ভিকটিম, তাকে কিন্তু এই ডোমেস্টিক ভায়োলেন্সের যে পারপিট্রেটর যিনি ডোমেস্টিক ভায়োলেন্স করে থাকেন সে ক্রস এক্সামিন করতে পারতো, হুইচ ইজ ভেরি এম্বারাসিং। বিশেষ করে আমাদের কমিউনিটি বা আমাদের ব্যাকগ্রাউন্ডের যেসব মা বোনেরা রয়েছেন, ওনারা কিন্তু তাদের যে যিনি তাকে ভিকটিম করেছেন হাজব্যান্ড অথবা ওয়াইফ, ওনারকে দেখতে পারেন না। ওয়াইফ কমপ্লেন করেছে কোর্টের, ফ্যামিলি কোর্টের মধ্যে, কিভাবে তার হাজব্যান্ডকে সে ফেস করবে, which is very difficult for a woman or for a man when someone make her victim. সো এই সার্কামস্টেন্সে এটা নিয়ে অনেক দিন অনেক সমালোচনা হচ্ছিল, অনেক অ্যাপ্লিকেশন গিয়েছিল, অনেক রিকমেন্ডেশন হয়েছিল, অনেক রিপোর্ট, প্রেসিডেন্টস রিপোর্ট সাবমিট করা হয়েছিল গভর্নমেন্ট কাছে ইন দ্য মিনিস্ট্রি অফ জাস্টিস। বাই দ্য ওয়ে, সেটা গভর্নমেন্ট এখন যে বিলটি পাস করেছে সেটা গত 2-3 মাস আগে পার্লামেন্টে পাস হয়েছে। এখন থেকে কোনো হাজব্যান্ড অথবা ওয়াইফ যিনি যে ডোমেস্টিক ভায়োলেন্স পারপিট্রেটর, তিনি ভিকটিমকে কোনো কোয়েশ্চেন করতে পারবেন না। এবং ডোমেস্টিক ভায়োলেন্সের যে ডেফিনেশনটা, এই ডেফিনেশনটা অনেক ওয়াইড করা হয়েছে। ইন এ সেন্স আমি একদিন অনুষ্ঠানে বলেছিলাম যে ফিজিক্যাল টর্চার থেকে মনে করি ডোমেস্টিক ভায়োলেন্স। নো, ইটস নট দ্যাট কেস। Domestic violence, any form of mental, financial, or physical, or any form of pressure, যে কোনো ধরনের যেটা একটা রিলেশনশিপকে আপনার সুন্দর করবে, সাহায্য করবে না, যে কোনো ধরনের শাউটিং, স্ক্রিমিং, ফাইন্যান্সিয়াল কন্ট্রোল, যেটা আমাদের কমিউনিটির ম্যাক্সিমাম আমি দেখে থাকি, এগুলো সবই হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স। এবং ডোমেস্টিক ভায়োলেন্সের ডেফিনেশন অনেকটা ওয়াইড করা আছে নতুন বিলে, বিশেষ করে প্রেসিডেন্সিয়াল গাইডলাইন যে 12J মাধ্যমে যে একটা ডেফিনেশন দেওয়া হয়েছে যে ডোমেস্টিক ভায়োলেন্স কি। এই ডোমেস্টিক ভায়োলেন্স এত ওয়াইড করা হয়েছে যদি শুধু জাস্ট টু গিভ প্রোটেকশন ফর দ্য ভিকটিম অফ ডোমেস্টিক ভায়োলেন্স। তার পাশাপাশি ডোমেস্টিক ভায়োলেন্সের যদি কেউ এস্টাবলিশ করতে পারে যে শি ওর হি বিকাম ভিকটিম অফ ডোমেস্টিক ভায়োলেন্স, তাহলে এই ডিসিশনটা কিন্তু চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এফেক্ট করে। কারণ এগুলা তখন আপনি যদি বাচ্চাদের কন্ট্যাক্ট দেখতে চান, দেন ইট উইল লিড টু এ ফ্যাক্ট ফাইন্ডিং হিয়ারিং, হুইচ ইজ অফকোর্স আফটার আপনার ক্যাফকাসের রিপোর্ট দেওয়া হবে, সোশ্যাল কেয়ারের সেকশন 37 রিপোর্ট দেওয়া হবে, তারপর হচ্ছে সেকশন 16A এগুলা রিপোর্ট দেওয়া হবে, রিস্ক অ্যাসেসমেন্টের রিপোর্ট দেওয়া হবে। এগুলা সব রিপোর্ট পাওয়ার পর হয়তো কোর্ট অর্ডার দিতে পারে ফ্যাক্ট ফাইন্ডিং হিয়ারিং যদি রিকোয়ার্ড হয়, এবং সেক্ষেত্রে আপনার এগুলা অনেকগুলা চ্যালেঞ্জিং হয়ে যায়। আপনার যে ডোমেস্টিক ভায়োলেন্স পারপিট্রেটর যিনি ডোমেস্টিক ভায়োলেন্স করবেন এগেইনস্ট আদার পার্টি, তার জন্য অনেক চ্যালেঞ্জিং হয়ে যায় বাচ্চাদের কন্ট্যাক্ট পাওয়ার জন্য। হয়তো হাইয়েস্ট কোর্ট দিতে পারে যে আপনি কন্ট্যাক্ট সেন্টারে 1-2 ঘন্টা দেখতে পারবেন, অনেক ক্ষেত্রে দেয়ই না। তো সেই ক্ষেত্রে আপনারা যখন একটা ফ্যামিলির মধ্যে যদি দেখে যে হাজব্যান্ডের ওয়াইফের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হচ্ছে, আমার মনে হয় ইউ শুড টেক স্টেপ ইন অ্যাডভান্স টু শর্ট দিস আউট, অ্যান্ড ইফ ইট ডাজন্ট ওয়ার্ক দেন ইউ নিড টু স্টার্ট নেগোসিয়েশন বিটুইন বোথ অফ ইউ, অ্যান্ড নেগোসিয়েশনের মাধ্যমে আপনারা সেপারেট হয়ে যেতে পারেন। কারণ যদি এই ম্যাটারটা পুলিশের কাছে চলে যায়, সোশ্যাল কেয়ারের কাছে চলে যায়, অথবা কোর্টে চলে যায়, তাহলে দিস উইল মেক ভেরি ডিফিকাল্ট ফর ইয়োর লাইফ অর ইয়োর চিলড্রেন লাইফ। ইভেন দো ইন সাম স্টেজ আমাদের ব্যাকগ্রাউন্ডে যেটা হয়ে থাকে আমাদের বাংলাদেশি বা এশিয়ান পাকিস্তানি কমিউনিটিতে,
প্রথমে ঝগড়াঝাটি হয়, তারপর পুলিশে কল করা হয়, কোর্টে অ্যাপ্লিকেশনও করা হয়। আফটার 6 মান্থ এগেইন দুই ফ্যামিলি একসাথে আইসা আবার তাদের সেটা মিটমাট করে ফেলে, তখন কিন্তু ফিরে আসার স্কোপটা লিমিটেড হয়ে যায়। এই জন্য আমি বলবো আপনারা যদি কোনো দূরত্ব সৃষ্টি হয়, অ্যাডভান্স টেক স্টেপ রাদার দেন ট্রান্সফার দিস ম্যাটার টু দ্য কন্ট্রোল অফ সোশ্যাল কেয়ার, ক্যাফকাস অর কোর্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। এই ছিল ফ্যামিলি লো রিলেটেড আপডেট। আমি চলে যাব সরাসরি ইমিগ্রেশন রিলেটেড আপডেট। আমি বলেছিলাম এগুলো অনেক ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ আপডেটগুলো, যেটা হচ্ছে আইডি কার্ড, ইউ ফ্যামিলি মেম্বার, ইউ ন্যাশনালস যারা এদেশে আজ গত 1972 থেকে আজ পর্যন্ত বা আগামী আরও 1 অক্টোবর আগ পর্যন্ত আপনারা আপনাদের ন্যাশনাল আইডি কার্ড ব্যবহার করে ইউকেতে আসতে পারতেন, তারা কিন্তু আগামী 1 অক্টোবর থেকে আপনাদের ইউরোপিয়ান ন্যাশনাল আইডি কার্ড ব্যবহার করে আর ইউকেতে আসতে পারবেন না। ইউ মাস্ট নিড এ ট্রাভেল ডকুমেন্ট হুইচ ইজ পাসপোর্ট। এটা কিন্তু যারা নতুন করে আসবেন ইউকে তাদের জন্য, ইউকে রেসিডেন্ট যারা তাদের জন্য না। যারা ইউকেতে অলরেডি আপনারা রয়েছেন, আপনারা প্রি সেটেল স্ট্যাটাসে রয়েছে, আপনারা কিন্তু 2025 সাল পর্যন্ত আইডি কার্ড ব্যবহার করে যাওয়া আসা করতে পারবেন। কিন্তু যদি আপনার কোনো ফ্যামিলি মেম্বার ইউরোপ থেকে আসতে চায়, তাহলে কিন্তু আপনি এই আইডি কার্ড ইউজ করে আপনি আসতে পারবেন না। আপনি অবশ্যই পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করবেন এবং সেই পাসপোর্ট নিয়ে ইউকেতে আসতে পারবে। দর্শক, আই কন্টিনিউ ইউ ফ্যামিলি পারমিট আপডেট অ্যাগেইন, বাট বিফোর দ্যাট আইল টেক সাম কোয়েশ্চন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আপনার প্রশ্নটি করুন। ভাই আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই সাহেব, ভালো আছেন নি আপনি? আমি ভালো আছি। আপনার প্রোগ্রামটা আমি দেখি, খুব ভালো করে বুঝাই। থ্যাংক ইউ ভাই সাহেব, থ্যাংক ইউ ফর ইউর রেকমেন্ডেশন। আপনি হক আছেন, আপনার প্রশ্ন কিতা আজকে? আমার প্রশ্ন করার পরে আপনি উত্তরটা দিয়া ফোন রাখার পরে জি হইমু ইনশাআল্লাহ। আমার নম্বর 1 হইল যে বাংলাদেশ থেকে স্টুডেন্ট আইলে তা হলিডের সময় ইউরোপে যে কোনো দেশে হলিডে করতে পারবো নি, এইগুলো নম্বর 1 প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন হইল গিয়া যে যে কোনো হয়তো একটা মেয়ে হোক আর একটা ছেলে হোক স্টুডেন্ট ভিসা এই দেশে, ছেলে আইলে আর মেয়ে বা ছেলেটাই তার পার্টনার লইয়া আইতে পারবো নি, কোনো সুযোগ সুবিধা আছে? পার্টনার বলতে ধরো যে স্বামী আছে বা এমনি ফ্রেন্ড আছে, এই ধরনের আর কি, কিন্তু কোনো সুযোগ আছে নি যে মেয়েটা তার পার্টনারে লইয়া আইতে পারবো নি? থ্যাংক ইউ। এই দুইটা প্রশ্ন প্লিজ। ঠিক আছে, আপনি রাখি দোকা ভাই সাহেব আপনার ফোন রাখি এখন। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই সাহেব, আপনার কল করার লাগেই আমি উত্তর দিলাই দেওয়ার পরে নেক্সট কলার নিমু। জাইন লাইনও আছেন, প্লিজ স্টে অন দ্য লাইন। আপনার প্রথম কোয়েশ্চেন হচ্ছে ইউরোপে যদি যাইতা তাহলে সেনজিন ভিসার লাগে অ্যাপ্লাই করতে হইব। ইউকের যে ভিসা আছে এই ভিসা পারমিট করে না ইউরোপের কোনো দেশও যাওয়ার লাগে। সেকেন্ড কোয়েশ্চেন হইল কি পার্টনার বা ডিপেন্ডেন্ট বা ওয়াইফ অথবা হাজব্যান্ড মানে স্পাউস আনতে পারবা কিনা। ইউকের রুল হইল স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে যারা ওদের মাস্টার্স কোর্সও আইব বা মাস্টার কোর্সও আছে বর্তমানে, তারা কিন্তু তারা পার্টনার আনতে পারবো, স্পাউস আনতে পারবো। ডিপেন্ডেন্ট ফ্যামিলি মেম্বার যারা যদি বাচ্চা থাকে তাহলে ছেলে মেয়ে থাকে তাদেরকে নিয়ে আসতে হবে। দিস ইজ এ ভেরি গুড অপরচুনিটি আপনার স্টুডেন্ট হকলোর লাগে। বাংলাদেশের যেসব ভাই বোনেরা আপনারা দেখরা আমার প্রোগ্রাম বা ওদেশ থেকে যারা দেখরা, গভর্নমেন্টের যে পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট যেটা ইন্ট্রোডিউস করেছে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং অনেকরে এটা সাহায্য করবো এই দেশে সেটেল হইতে। কারণ হইল কি এখন যদি আপনি এই দেশে মাস্টার্স করার লাগিয়ে আইন, তাহলে আপনার ফ্যামিলি মেম্বার ডিপেন্ডেন্ট ফ্যামিলি মেম্বার আনতে হবে। ডিপেন্ডেন্ট ফ্যামিলি মেম্বার হইল কি আপনার পার্টনার, আপনার ওয়াইফ, আপনার স্পাউস বেসিক্যালি হাজব্যান্ড অথবা ওয়াইফ হুএভার ইট ইজ। এর বাদে আপনার যদি বাচ্চাইন তখন তারাও কিন্তু ডিপেন্ডেন্ট ফ্যামিলি মেম্বার। সো হাজব্যান্ড আইলে ওয়াইফও আনতে পারবা, তখন বাচ্চাইন তো আইতে পারবা। বাট কথা হইল কি আপনি কিন্তু মাস্টার্স লেভেলের কোর্স আনতে হইব। যদি অনার্স লেভেলের ব্যাচেলর ডিগ্রি লেভেলের কোর্স আইন তাহলে কিন্তু আপনার ডিপেন্ডেন্ট আনতে পারতা নাই। আশা করি দর্শক আপনার প্রশ্নের উত্তর পাইলেইছেন। সো আপনি যদি কোনো ভাই বোন করে আনতে চান স্টুডেন্ট ভিসায়, মেক শিওর ব্রিং দেম অন মাস্টার্স কোর্স, বিকজ মাস্টার্স কোর্সও আনলে তারা ফ্যামিলি মেম্বারে আনতে পারবো এবং কোর্স শেষ করার বাদে তারা কিন্তু পোস্ট স্টাডি যে ওয়ার্ক পারমিট 2 বছর, ও 2 বছর ওয়ার্ক পারমিটও তারা সুইচ করতে পারবো। বাট একটা জিনিস ভেরি কেয়ারফুলি আপনারা কনসিডার করবা, যখন মাস্টার্স কোর্সও আইবা তখন যেন স্টুডেন্ট থাকা অবস্থায় তান ডিপেন্ডেন্ট আইনলাইন জানি। যদি তান ডিপেন্ডেন্ট স্টুডেন্টস থাকা অবস্থায় ডিপেন্ডেন্ট মানে তান স্পাউস যদি না নয়, তাহলে ওয়ার্ক পারমিটও সুইচ করা বাদে কিন্তু তানা ডিপেন্ডেন্ট আনতে পারতা নাই। সো তাই মনে করবা হয়তো আমরা যেটা মনে করি যে ওদের আই স্টুডেন্ট ভিসা করি, স্টুডেন্ট ভিসা আই মাস্টার্স কোর্স করিলাই, ওয়ার্ক পারমিট গিয়ে টাকা পয়সা রুজিও করমু, বাদে দেশে গিয়ে বিয়া শাদি করমু, করিয়া আমার বউরে লইয়া বা চিন্তার লই হইব, দ্যাট উইল নট বি পসিবল। সো আপনার স্টুডেন্ট থাকা অবস্থায় আপনার পার্টনার বা ডিপেন্ডেন্ট ফ্যামিলি তারা আনতে হইব। আর তারা যদি ডিপেন্ডেন্ট থাকে আপনার স্টুডেন্ট থাকা অবস্থায় ও দেশ, দেন ইউ ক্যান সুইচ টু ওয়ার্ক পারমিট উইথ দেম।
বাট ওয়ান্স সুইচ টু ওয়ার্ক পারমিট ইউ ক্যানট ব্রিং দেম। থ্যাংক ইউ ব্রাদার আপনার কল করার লাগে। নেক্সট কলার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ভাই সাহেব, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই সাহেব, প্রশ্ন করুক ভাই সাহেব। ভাই সাহেব আমার একটা কোয়েশ্চন, আমি লিভ টু রিমেইন 10 ইয়ার্স রোড আছে। জি। সো প্রবলেম হলো ভাই সাহেব, আমি যদি দেশও যাই তা কতদিন আমি থাকতাম? মানে 10 বছর ভিতরে না, আমি প্রত্যেক বছর 90 দিন থাকতাম পারবো? থ্যাংক ইউ আপনার কল করার লাগি। আপনি তাহলে কি আপনি টিভি রাখি দেখো, আমি আপনার স্পেসিফিকলি উত্তর দিলাম, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনি দেশও গিয়া টোটাল আপনি যদি 10 বছর রুটও থাকেন, তাহলে আপনি যে সময় ইনডিফিনিট লিভ টু রিমেইনের লাগে অ্যাপ্লাই করবা, তখন আপনি দেখব তারা গত 5 বছরে বা গত ব্যাক করে তারা দেখব লাস্ট 1 বছরও দেখব তারা ফইলা যে আপনি 90 দিনের বেশি ইউকের বাইরে আসলানি টোটাল। বাদরটা তারা দেখতে পারে রেসিডেন্ট রিকোয়ারমেন্ট যে আপনি টোটাল 545 বা 570 ডেজ আপনি ইউকের বাইরে আসলানি 10 বছর রুটের লাগি ওটা। আর 5 বছর রুটে যারা আসেন এরার লাগি হইল 445। সো অল টুগেদার আপনারা দেখবো ফইলা আপনি টোটাল বাংলাদেশের আপনার দেশের বাইরে আসলানি 570, যেহেতু আপনি 10 বছর রুটো, আর লাস্ট 1 বছর দেখো আপনি 90 দিনের বেশি আসলানি, ও একটা। আর আরেকটা রিকোয়ারমেন্ট আপনি কেয়ারফুল তখন জানি, আপনার যে 2.5 বছর বাদে বাদে যে এক্সটেনশন করেন, এই 2.5 বছরও তারা দেখবো যে ইন টোটাল আপনি 1 বছরও লাস্ট 12 মান্থও তারা দেখতে পারে বা যে কোনো সময় যে আপনি 180 দিন মানে 6 মাসের বেশি আপনি ইউকের বাইরে আসলানি। সো ওই লোক আপনার রেসিডেন্সিয়াল রিকোয়ারমেন্ট। আশা করি আপনার প্রশ্ন উত্তর পাইলেন। 90 দিনের বেশি 1 বছর আপনি থাকতে পারতেন নাই, আর টোটাল 570 ডেজ। আর 6 মাস যেটা হইল 180 দিন আপনি যদি 2.5 ইয়ার এক্সটেনশন করেন, বাট এটা স্পাউস ভিসার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, আমি কন্টিনিউ করব ব্রেক থেকে আসার পর আপডেট নিয়ে, কারণ ইউ ফ্যামিলি পারমিটের ক্ষেত্রে আরেকটা আপডেট রয়েছে, যেটা এই সপ্তাহে হোম অফিস তাদের ওয়েবসাইটে আপডেট করেছে, এবং করোনা ভাইরাস রিলেটেড আরেকটা আপডেট রয়েছে, এবং আরেকটা হচ্ছে একটা কেস নিয়ে আমি আলোচনা করব, যেটা আপনাদেরকে দেব। আপনারা যদি কোনো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই প্রোগ্রাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে আবার শুভেচ্ছা জানাচ্ছি আফটার এ শর্ট ব্রেক। আপনারা যদি কোনো কোয়েশ্চন থাকে আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করে আপনার ফ্যামিলি, ইমিগ্রেশন অথবা চিলড্রেন ল রিলেটেড কোয়েশ্চন আপনারা জিজ্ঞেস করতে পারবেন। দর্শক, আমি ইউ ফ্যামিলি লো এর আপডেটে যাব, তার আগে আমি একজন কলার লাইনে রয়েছেন, আমি কলটি নিয়ে নেব, তারপর ইনশাআল্লাহ আমি আই উইল কন্টিনিউ টু আপডেট। থ্যাংক ইউ কলার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন তো আপনি? আলহামদুলিল্লাহ, ভেরি গুড। আপনি ভালো আছেন? আছি ভাই। মাশাআল্লাহ, আপনি প্রশ্নটি করুন ভাই। ওকে, আমার প্রশ্ন হইলো, আমি প্রথমে করছিলাম ওই যে স্টুডেন্ট ভিসা যে এখানে আইলে হলিডে যাইতে পারবো নি, মানে ভিসা লাগানি লাগবো নি? জি জি জি, সেনজিন ভিসা লাগানি লাগবো। আপনি স্টুডেন্ট ভিসা এই দেশে থাকলে ইউরোপে যদি যাইতা তাইলে তান সেনজিন ভিসা লাগাইয়া যাইতে হইব। ও দেশ থাকে নি? জি, ও ইউকে থাকে। আচ্ছা, এমনি হলিডে করা যায় না? নরমাল যে দেশে হলিডে রিজম করা যায়? জি না, করা যাইত না। আচ্ছা, ওইটা বুঝি। সেকেন্ড হইলে যে কইলা হইলে যে মাস্টার দেওয়ার লাগে আনলে যে স্পাউস যেটা আনতো যে আনবা, এন কি তো ইয়ে মাস্টার দেওয়ার লাগে না, এই এমনিও আনতে পারবে না? না, একজনে তো করবা। মনে করো আপনার যদি হাজবেন্ডে মাস্টার্স করেন, তাহলে তো তার ওয়াইফ এইবা তো ডিপেন্ডেন্ট হইয়া, তান তো কোনটা করা লাগতো না, তাই ফুল টাইম কাম করতে পারবা ইয়া। ও আচ্ছা, ও ওটা ভাইসা বালা করে বুঝছি ওখানে। ও ঠিক আছে, আমি মনে হয় ইনোর মাস্টার দেওয়ার লাগবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইসা। থ্যাংক ইউ ভাইসা, আপনার ভেরি থ্যাংক ইউ। সুন্দর বুঝান লাগে। থ্যাংক ইউ ভাইসা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আমি ফ্যামিলি পারমিটে যাইমু, বাট এর আগে আমি একটা কথা কই ইন মাই ওন মাদার ল্যাঙ্গুয়েজ। আমরা বিশেষ করে সিলেট অঞ্চলের সবে কেউ বাইফু তাইনতা, কেউ বইনফু তাইনতা, কেউ বাগনা আইনতা, কেউ ছোটো বাই আইনতা, এই দেশও ওয়ার্ক পারমিট যে সময় বার হয়েছে সব ইন্টারেস্টেড, কারণ অফকোর্স আই মাইসেলফ অলসো ইন্টারেস্টেড আমার ফ্যামিলির লাগি। বাট আপনারা একটা কথা কই, ওয়ার্ক পারমিট মেইনলি আমরা কমিউনিটি যেটা বাইরে হয়, কোনোখান টেকা দিয়া লোন 10,000 পাউন্ড, কোনোখান থেকে 20,000 পাউন্ড,
ইটা কোনো কাম আপনারা করেন না জানি আমার অ্যাডভাইস দিব এজ এ প্রফেশনাল ফ্রম মাই এক্সপিরিয়েন্স আপনারা কোনো জায়গার টেকা দিয়া ওয়ার্ক পারমিট লইয়া খেরোরে আনুন না জানি কারণ হইল কি তারারে 10,000 20,000 টাকা দিয়ে আপনারা আনবা আনার বাদে তারা লাইসেন্স ক্যান্সেল করে লইব হোম অফিসে আর লাইসেন্স যদি ক্যান্সেল করলে আপনি যে 20,000 টাকা দিয়েছেন হোম অফিসে আপনার বাইকনার যে ওয়ার্ক পারমিট এটা ক্যান্সেল করে লইব তার বিশ্বাস কার্টেল করে লইব করিয়া হয়তো 60 দিনের লেটারটা দিতেও পারে না দিতেও পারে যদি লাইসেন্স ক্যান্সেল করলে রেস্টুরেন্টর বা কোম্পানির তো অটোমেটিক্যালি যত ভিসা আছে এই রেস্টুরেন্টের লাইসেন্সের আন্ডারে সবর ওয়ার্ক পারমিট লাইসেন্স ক্যান্সেল হয়ে যাইব গাছের গুলিবা কাটি লাইলে উপরে যদি ডালো যদি ফল ফ্রুট থাকে তো এটা খামাইতো না সব মরে যাইব ওই লোক সিচুয়েশন কারণ আমি কনস্ট্যান্টলি কোয়েশ্চন দেখলাম মানছে আমার কাছে ফোন করে মেসেজ দেয় যে আই এম ডুইং সামথিং লাইক দ্যাট আমি সবরে কেয়ারফুল করি এবং আপনারা করলাম দিস ইজ ওয়ার্নিং আপনারা কলেজ শুরু হয়েছিল যে কলেজ cancel license cancel করলে যেটা স্টুডেন্ট হল ওভারস্টে হয়ে যেটা exactly same thing will happen rather than I will give you a short advice আপনারা যদি খেউরের এই দেশে আপনারা ভাই বোন বা কোনো বাগনা বাগনি আনতে চান তাহলে আপনারা স্টুডেন্ট ভিসার কথা চিন্তা করুক মাস্টার লেভেলের কোর্স অথবা ব্যাচেলর লেভেল ডিগ্রি কোর্স মাস্টার্সও যদি এই দেশে আয় স্টুডেন্ট ভিসায় তাহলে হে মাস্টার্স করব করার বাদে হে ওয়ার্ক পারমিটও যাইব কি 2 বছর পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট 2 বছর ওয়ার্ক পারমিটও করিয়া ইন দ্য মিন টাইম কাম করিয়া যদি কোনো বালা কোম্পানিত চাকরি ফাইলাইন স্পন্সর করে দেন হি উইল সুইচ টু work permit visa and এবং এর ফলে লট অফ অপশন সামওয়ান ইন দেশে আইলে ওয়ার্ক পারমিটে 2 বছর পাওয়া বাদে বেফরা অপশন আইব বিয়া শাদীর ব্যাপার আছে আরো অনেকগুলা সিস্টেম আছে স্কিল ওয়ার্কার আছে এগুলা যেটা বাইর হইব বাট ওয়ার্ক পারমিট টেকা লইয়া আপনারা ঘরে আনবে না সেকেন্ডলি হইল কি মাস্টার্স কোর্স হইলে যে আমি আগে কইছি তারা ডিপেন্ডেন্ট ফ্যামিলি আনতে পারবা ওয়াইফে বা হাজবেন্ডে ফুল টাইম কাম করবা একজনে পড়ালেখা করবা একজনে আরেকজনের সাপোর্ট করবা সো দিস ইজ এ গুড অপশন আই থিংক ইউ ক্যান কনসিডার ইফ ইউ ওয়ান্ট টু ব্রিং এনি অফ ইউর ফ্যামিলি মেম্বার টু কাম টু দ্য ইউকে আরেকটা জিনিস আমি আই থিঙ্ক দিস ইজ ফর দ্য সেক অফ দ্য ইন্টারেস্ট অফ দ্য কমিউনিটি আমি কইরা এবং দিস ইজ দ্য বেস্ট ইন্টারেস্ট ফর দ্য স্টুডেন্ট অনেক স্টুডেন্ট এই দেশ আইরা বা আপনারা হয়তো আনরা আনার বাদে চিন্তা করা কলেজও যাইরা না ইউনিভার্সিটি যাইরা না গিয়া চিন্তা করা ওকে স্টুডেন্ট ভিসা 2 বছর আছে 2 বছর খেসাইয়া একদম কমপ্লিটলি ফুল টাইম কাম করুকা টেকা বানাউকা আর বাদে সানো 82 দিব আর নাই হয়তো অ্যাসাইলাম সিক করবো হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন করবো এই জিনিসটা করবা না কারণ হইল কি ইদেশে আর বাদে আপনারা যারা ওয়াইবা স্টুডেন্ট তারা কিন্তু দে ডাজন্ট নো দ্য রিয়েলিটি অফ দ্য ইমিগ্রেশন ল তারারে আপনারা ইন্সপায়ার করবা অ্যাপ্রিশিয়েট করবা পড়ালেখা করার লাগে ইউনিভার্সিটিতে রেগুলার যাইবার লাগে বাংলাদেশ স্টুডেন্ট হল ব্রিলিয়ান্ট আমি বাংলাদেশ থেকে আইসি ও দেশে পড়ালেখা করছি থাউজেন্ডস অফ পিপল কেম উইথ মি যেটা তারা শুধু ফুল টাইম কাম করছেন কেউ এই দেশে নাই আই ডিড কন্টিনিউ মাই স্টাডি দ্যাটস ওয়াই আই এম হিয়ার টুডে সো আপনারা যারা আইবা এই দেশে যারা আইবা তারারে অ্যাসাইলামর চিন্তা না করিয়া হিউম্যান রাইটসের চিন্তা না করিয়া কন্যাবাড়ি বার করি বিয়া শাদীর চিন্তা না করিয়া পড়ালেখাতে অ্যাপ্রিশিয়েট করবা থ্যাংক ইউ যদিও এটা একটা ইরিলিভেন্ট হয়তো খেউরের লাগে বাট আমার বাইরে যে প্রশ্ন করছেন আমি মনে করি এই জিনিসটা হওয়া দরকার আমরা ভাই বোনিতর লাগে আমরা কমিউনিটির লাগে আমি যাই গিয়ে ইউ ফ্যামিলি পারমিটও আগে আমি কইছি যে এখন থাকিয়া তারা 1 অক্টোবর থাকিয়া ইউরোপ থেকে আইতে হইলে তারা পাসপোর্ট লইয়া আইতে হইব ট্রাভেল কার্ড তারার যে কার্ড রয়েছে আইডি কার্ড সেই কার্ড লইয়া ইউকে আইতা পারতা নাই সেকেন্ডলি হইল কি ইউ ফ্যামিলি পারমিটের ক্ষেত্রে যে চেঞ্জটি এসেছে সেটা হচ্ছে ফ্রম 6 অক্টোবর 2021 টেম্পোরারি কনসেশন যেটা আসতেছে সেটা হচ্ছে আমি দর্শক আমি কন্টিনিউ করবো তার আগে একজন কলার লাইনে রয়েছেন আমার মনে হয় কলটা নিয়ে নেই কলার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসলে আমাকে অনলাইন ডিভোর্স সার্ভিসের কথা জি তো আমি বাংলাদেশে ওয়েটিং করছিলাম আমি একটা ডিভোর্স করতাম চাইলাম তো আমি ও ইউকে অনলাইন সার্ভিস ইউজ করতাম পারবেন আপনারা বুঝাইতে পারবেন জি আপনি করতে পারবা এটা এখন এটা আপনার অ্যাপ্লিক্যান্ট নিজে যদি ডিভোর্স অ্যাপ্লিকেশন করে এই সিস্টেম তারা ইন্ট্রোডিউস করছে গত 2 বছর আগে এবং এটা আমরা অ্যাপ্রিশিয়েট করি ক্লায়েন্টে ইন্সপায়ার করি অনলাইনে করার লাগে আর অনলাইন ডিভোর্স অ্যাপ্লিকেশনটা ভেরি ফাস্ট পেপার বেসড অ্যাপ্লিকেশন হলে ইট টেক লং টাইম এবং কারণ আপনারা জানেন ডিভোর্সের 3টা স্টেজ আছে ফার্স্ট ইউ নিড টু সাবমিট এ পিটিশন এন্ড দেন সেকেন্ড স্টেজ আপনি যেটা সেটা হইল গিয়ে আপনার ডিক্রি নাইসাই এন্ড থার্ড স্টেজ হইল গিয়ে ডিক্রি অ্যাবসলিউট সো দ্যাটস ওয়াই আই সে ডিগ্রি ডিভোর্স করাটা এই দেশে বাক্কা কমপ্লেক্স সো আপনি যদি অনলাইন করেন তাহলে ইট উইল বি ইজিয়ার ফর ইউ আচ্ছা তোমার সলিসিটার সার্ভিস কিছু লাগতো না
জি না, আপনি যদি বুঝেন আপনার যে ডিভোর্সের যে গ্রাউন্ড আছে, ফার্স্টটা আপনার প্রথম হইল কি ম্যারেজ ইজ ব্রেকডাউন ইরিটেটিভলি, এবং ফার্স্টটা রিজন আছে, ও ফার্স্টের মধ্যে আপনি জাস্ট কনফার্ম করবা কোনটা অ্যাপ্লিকেবল। সো যেমন আপনি যদি ফার্স্ট বছর সেপারেট থাকেন তাহলে কনসেন্ট লাগতো না, 2 বছর যদি সেপারেট থাকেন তাহলে কিন্তু আপনার ওয়াইফের কনসেন্ট লাগবো। আর যদি আপনি প্রমাণ করতে পারেন আপনার পার্টনারর বিহেভিয়ার ইজ আনরিজনেবল, এবং আনরিজনেবল বিহেভিয়ারের কারণে ইট উইল বি নট পসিবল ফর ইউ টু লিভ উইথ হার, দেন কিন্তু আপনি ডিভোর্স অ্যাপ্লাই করতে হবে, বা ইট ডাজেন্ট ম্যাটার হাউ লং ইউ আর সেপারেটেড, বাট অফকোর্স দ্য আদার পার্টি নিড টু অ্যাকসেপ্ট ইট। আর লাস্ট গ্রাউন্ড যেটা হইল, যদি আপনার অ্যাডাল্টারি কোনো কমপ্লেইন থাকে ইচ আদার, তাহলে ও গ্রাউন্ডেও আপনারা ডিভোর্স চাইতে পারবা। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার ফর ইউর কোয়েশ্চেন। দর্শক নেক্সট, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, প্রশ্নটি করুন। জি, আমি এবং আমার মেয়ে আন্ডার 18 ফর ন্যাশনালাইজেশনের জন্য অ্যাপ্লাই করছি জুন মাসে, 21 জুন। বাট আমার মেয়েটা এরা ফাটাই দিছে, সার্টিফিকেটটা ফাটাই দিছে, বাট আমার সার্টিফিকেট আমার কোনো কিছু এরা জানানো আমাকে। জি ভাইয়া, আমার মনে আছে আপনি প্রশ্ন কিন্তু গত সপ্তাহে আমাকে করেছিলেন, তাই না? আচ্ছা যাক, এখানে রেখে দেয়। আপনি আপনাকে আমি বলি, জেনারেলি আপনারা দুইজনেরই একসাথে আসার কথা ছিল। ওকে, জেনারেলি আপনার দুইজনের বাবা অথবা তাদের সন্তান একসাথে অ্যাপ্লিকেশনগুলো একসাথেই ডিসিশন আসে। আপনার যে ডিসিশনটা, এটা কি ইমেইলে আসছে? হ্যালো, আমি বলে দেই আপনাকে, নর্মালি আপনার একসাথেই ডিসিশনগুলো আসে, বাট যদি কোনো কারণ থাকে, ফর এক্সাম্পল আপনার যদি কোনো ইমিগ্রেশন ইস্যু থাকে, আপনি যদি ওভারস্টেয়ার থাকেন, অথবা আপনি যদি আগে কোনো ইমিগ্রেশন ল ব্রিচ করেন, অথবা গুড ক্যারেক্টার রিলেটেড কোনো ইস্যু যদি থাকে, দেন তারা অনেক সময় একজনের দিয়ে দেয়, আরেকজনের হোল্ড করে রাখে টু ইনভেস্টিগেট দিস ম্যাটার। সো আমার মনে হয় আপনি ড্রপ হয়ে গেছেন, আমি জানি না কেন লেট হচ্ছে। যদি কোনো এরকম কোনো কারণ না থাকে, আপনি হোম অফিসের সাথে কন্ট্যাক্ট করুন, কন্ট্যাক্ট করে আপনি দেখতে পারেন। আরেকটা কারণ হচ্ছে, তা যেহেতু আপনি অ্যাডাল্টস, হয়তো তারা আপনার লোকাল অথরিটির যে সিরিমনিটা হওয়ার কথা, সেটার সাথে হয়তো কোনো স্লট নেই, তারাও বন্ধ করে রেখেছে আপনার যে লোকাল অথরিটি আপনি চুজ করেছিলেন অ্যাপ্লিকেশন করার সময়, যার কারণেও লেট হচ্ছে। সো আশা করি আপনি বুঝতে পারবেন। আপনার যদি কোনো লয়ার থাকেন তাহলে আপনি একটু কথা বলে নেবেন। থ্যাংক ইউ দর্শক আপনার প্রশ্ন করার জন্য। আমি চলে যাচ্ছি ইউ ফ্যামিলি পারমিটে। সো যেটা নতুন ইউ ফ্যামিলি পারমিটের ক্ষেত্রে যে চেঞ্জটা এসেছে, সেটা হচ্ছে, যদি এদেশে কেউ ভিজিটর ভিসায় থাকেন, তাহলে আপনি কিন্তু ইউ সেটেলমেন্ট স্কিমের আন্ডারে ইউ ফ্যামিলি পারমিট বা ইউ রেসিডেন্সের কার্ড, ইউ প্রি সেটেলের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সেইটা হচ্ছে ইউ ফ্যামিলি পারমিটের ক্ষেত্রে। কারণ হচ্ছে, ফর এক্সাম্পল আপনি ইউরোপ থেকে, এখন আপনারা জানেন যারা আসতে চান তারা কিন্তু ভিসা ইউরোপিয়ান লয়ের আন্ডারে আসতে পারবে না, দে হ্যাভ টু কাম অ্যাজ এ ভিজিটর। এবং ভিজিটরের যে রুলস, সেই রুলগুলাই কিন্তু অ্যাপ্লাই হবে। আপনার ভিসা অ্যাপ্লিকেশন করতে হবে না, হাউএভার দ্য রুলস রিলেটিং টু ভিজিটর, দ্যাট ইজ অ্যাপেন্ডিক্স ভি, দ্য টার্ম অ্যান্ড কন্ডিশন উইল অ্যাপ্লিকেবল টু ইউ। আপনারা জানেন নিশ্চয় যে অনেক ইউরোপিয়ান ন্যাশনালদেরকে কিন্তু এয়ারপোর্ট থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। এর কারণ হচ্ছে, তারা কিন্তু হয়তো ইমিগ্রেশন অফিসার জিজ্ঞেস করতেছে যে আপনি কেন ইউকেতে আসছেন, আপনার তো কোনো প্রি সেটেল স্ট্যাটাস নেই। উনি বলছে আমি কাজ খোঁজার জন্য আসতেছি, জব খোঁজার জন্য আসতেছি। আপনি কতদিন থাকবেন? আমি থাকবো 1 বছর, আমি জানি না কতদিন থাকবো। তখন কিন্তু দ্যাট ইজ দ্য ব্রিচ অফ অ্যাপেন্ডিক্স বি, ইমিগ্রেশন রুলস ফর ভিজিটর, যার কারণে তাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। গত সপ্তাহে আপনি জানেন এক মহিলাকে আপনার গ্যাটউইক এয়ারপোর্টে 8 ঘন্টা আটকে রেখেছে। সুতরাং আপনারা যখন আসবেন, অবশ্যই আপনারা পাসপোর্ট নিয়ে ইউকেতে আসবেন ভিজিটর ভিসা না ভিজিটর হিসাবে, এবং আপনাদের যদি ফ্যামিলিকে ভিজিট করতে আসবেন, বিজনেস ভিজিটের জন্য আসবেন, দেখতে আসবেন, সেই কথাগুলো আপনারা ইমিগ্রেশনকে বুঝিয়ে বলবেন। কখনো বলবেন না যে আমি কাজ করতে আসতেছি। আর এখানে আসার পর যদি আপনি ভিজিটর ভিসা কন্ডিশনে থাকা অবস্থায় আপনি কিন্তু অ্যাজ এ ফ্যামিলি মেম্বার হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন। সেই হচ্ছে আপনার ইউ ফ্যামিলি পারমিটেড রিলেটেড আপডেট। আমি চলে যাব কলার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি আসসালামু আলাইকুম আব্বাইন, আপনার প্রশ্নটা হোক কাসাইন। জি আমি আসলাম। আপনার কথা শোনা যান না, একটু জোরে কইবা প্লিজ।
যে আমি আপনাদের জিজ্ঞাসাম একটা অ্যাডভাইস নিতাম আর কি ও আমার ভাই আইতা কি উদ্দেশ্য ভিজিট তো তান দেশ তার সফলতা আছে বিজনেস আছে সবটা আছে তাই সবটা টাকা পয়সা খরচ করে আমি কি জাস্ট খালি গড় দেখাইতাম ওই বনিলা আপনার বাইরে দেশে কি তা করেন বোন? তার সরকারি একটা চাকরি আছে আর প্লাস সাইনার যে সরকারি চাকরি আছে আপনার বাইর ভিসা হওয়ার চান্স বেশি। তাইনার নিজের বিজনেস আছে। ওকে, বিজনেস তো সাপোর্টিং বাট সরকারি যে জব আছে যার কারণে তার আশা আওয়ার ভিসা পাওয়ার চান্স বেশি। যে সরকারি জব বলতে ওটা কি ওজনে চেয়ারম্যান মেম্বার হলো জেনে সাউলি লাইন না জেনে পাঠন করিব করে ওটা কি একটা লাইসেন্স আছে তাইনোর না লাইসেন্স হইলে তো না তো আমি তাই কিতা সরকারি জব করেন নি কিতা জব করেন তাই খুব কথা ও একটাও তাইনোর সরকারি কাম আর কি মেম্বার চেয়ারম্যান গেছেন ইয়া এমপি গেছেন আইনা বাজারও সাউলির বাচ্চা দিন ডিলার না কিতা তাই ডিলার না কিতা এটা জানি না আমি কিতা তাই ওকে আপনি আমার মনে হয় আপনি তাই সরকারি চাকরিজীবী না আপনি যেটা কইছেন। ওকে সো আমি না এটা সরকারি চাকরি না যতটুকু আমার মনে হচ্ছে আপনি কিছু একটু কইবা তাই যদি সরকারি চাকরি হয় মানে প্রত্যেক মাসও তাই 20,000 বা 25,000 বা 10,000 টাকা পাইরা সরকারি পেনশন আছে সরকারি চাকরি হয় না তাইলে বুঝছি তাইলে তাই সরকারি চাকরিজীবী না হয়তো প্রবাবলি বাংলাদেশের যেটা সিস্টেম হয় সরকারে একটা ডিলার নিয়োগ দেয় এজেন্ট নিয়োগ দেয় ও যে সরকারি যে গম দেয় বা চাউল দেয় ওটা বেচার লাগে পাবলিক রয়েছে। ওকে তাই লাগি ডিলার এটা হলো একটা বিজনেসম্যান। আচ্ছা যাই হোক আমি কইলেই আপনারে তার চান্সের কথা এটা ডিপেন্ড করবো তার পার্সোনাল সার্কামস্টেন্সের উপরে। আপনি যদি রাখুন ফোন রাখি দেখো রাখি হনুকা আমি গত প্রোগ্রামে কইছিলাম যে ভিজিট ভিসা আজকেও আমি নিয়ত করছি যে ইনশাআল্লাহ ভিজিট ভিসা কইমো কারণ হইল কি আমরা সিলেটি ম্যাক্সিমাম মানুষে এপ্লাই করেন আমরা মা বাপর ভাই বোনের লাগে ভিজিট ভিসার লাগে কিন্তু তারা রিফিউজ করে দিলে এর কারণ হইল কি তারা হোম অফিসে দেখে যে তাই দেশ আবার ফিরিয়ে দিতা নাই। আগে এক কথা আছিল অন তাকে বালা করে স্পন্সর করিয়া দিলে অন কৌ ব্যাংক টাকা রাখিয়া গড় দেখাইয়া আত্মীয় স্বজন দেখাইয়া ওটা দেখাইয়া দিলে হোম অফিসে দিলাই তো এটা আছিল আপনার 2001 সালের আগে। 2000 সাল থাকি বা বিশেষ করে রিসেন্টলি হোম অফিসের কেস ওয়ার্কারে ডিসিশন নেয় তারা দেখে যে তাই দেশে যাইবা কিনা what he or she has in his own country business আসেনি টাকা আসেনি জব আসেনি ফ্যামিলি টাই আসেনি স্ট্রং টাই আসেনি পলিটিক্যাল দেশদান অবস্থান কিতা সোশ্যাল অবস্থান কিতা যেসব কারণ থাকলে বেসিক কোয়েশ্চেন যেসব কারণ থাকলে একজন মানুষ দেশও ফিরিয়ে যাইব তারা ওটা দেখে। ওগুন যদি আপনার হোম অফিসে সুন্দর করিয়া সোশ্যাল অবস্থানের কাগজ ব্যাংক স্টেটমেন্ট চাকরি থাকলে চাকরির কাগজপত্র ব্যাংক থাকি লেটার ফ্যামিলি মেম্বার সকল ফ্যামিলি মেম্বারের আইডি কার্ড দিবা ন্যাশনাল আইডি কার্ড দেখবা যে তান বিহাইন্ড ফ্যামিলি আছে ভাই বোনিন আসেন মা বাপ আসেন বাচ্চাইন আসেন বউ আসেন বা হাজবেন্ড রইছেন ওটার কারণে তাই না এই দেশে রইতা নাই আবার ব্যাক করে যাইবা ওটা যদি প্রমাণ করতে পারেন দেন আপনার ভিজিট ভিসার হওয়ার চান্স বেশি। আপনারা সব রিফিউজাল লেটারে দেখুন জানি একটা মাত্র কারণ যারা রিফিউজ হয়েছে আপনারা একটু ফরিয়া দেখবা যে we are not satisfied based on your evidence that you will return back to your home country after expiry of visit visa. দর্শক আমার এই প্রোগ্রামের যে সেকেন্ড সেগমেন্টটি এক্সপায়ার হতে যাচ্ছে আমি একটা ছোট ব্রেকে যেতে হচ্ছে ইনশাআল্লাহ আফটার দ্যাট আই কেম ফ্রম ব্রেক আই উইল কন্টিনিউ টু গিভ দ্য লিগ্যাল আপডেট এন্ড কন্টিনিউ টেক ইউর কোয়েশ্চন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আবার শুভেচ্ছা জানাচ্ছি আইন বিষয়ক অনুষ্ঠান লিগ্যাল আওয়ার্স। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন লিগ্যাল আওয়ার্স আপনাদের যদি কোনো কোয়েশ্চন থেকে থাকে আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করে আপনার কোয়েশ্চন আমাকে করতে পারবেন আপনার ফ্যামিলি ইমিগ্রেশন অথবা যে কোনো লিগ্যাল আসপেক্ট রিলেটেড কোয়েশ্চন আপনারা করতে পারেন ইনশাআল্লাহ আই ট্রাই টু গিভ ইউর আনসার। দর্শক আমি বিরতিতে যাওয়ার আগে বলেছিলাম যে প্রথমে যে কয়েকটা আপডেট রয়েছে একটা কেস ল এসেছে এই সপ্তাহে Court of Appeal থেকে and it is very important this is a piece of information basically I'll not analyze the case in over live TV but what I want to tell যারা limited leave to remain visa রয়েছেন যারা আপনাদের ভিসা এক্সটেনশন করবেন তাদের জন্য it is relevant। এটা হচ্ছে
কোর্টের যে কেসটি কোর্ট অফ আপিল থেকে ডিসিশনটি এসেছে সেটা হচ্ছে সেক্রেটারি অফ স্টেট হোম ডিপার্টমেন্ট ভার্সেস মিস্টার আলী। এই কেসের আগে দেখতে পাচ্ছেন সেক্রেটারি অফ স্টেট। নর্মালি আপনার ম্যাক্সিমাম কেসের নামে আগে যে অ্যাপ্লিকান্ট বা যিনি চ্যালেঞ্জ করবেন তার নাম থাকে, কিন্তু এটার নামের আগে হচ্ছে সেক্রেটারি অফ স্টেট। এর কারণ হচ্ছে এই কেসটির আপিলেন্ট ছিলেন হোম সেক্রেটারি। যাই হোক, এই কেসটি রিলেটেড হচ্ছে আপনার মূলত যারা আপনার ভিসা এক্সটেনশন করেন, আপনারা নিশ্চয় জানেন যে একটা গ্রেস পিরিয়ড রয়েছে 14 দিন। এই 14 দিনের মধ্যেও আপনারা জানেন, আমি জানি, on immigration law allow to make an application. Now the question is whether this is a in-time application or not under immigration rules 39E. আমি গত সপ্তাহে আপনার 39 বি নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু এটা হচ্ছে ইন টাইম অ্যাপ্লিকেশন কি না, এবং এটা যদি ইন টাইম অ্যাপ্লিকেশন না হয় তাহলে কি ক্ষতি হতে পারে আপনার কন্টিনিউয়াস লিভ টু রিমেইনের, আমি সেই উত্তর দিব যেটা এই কেসেই জাজ সাহেবরা বলেছেন। তার আগে একটা কোয়েশ্চেন নিয়ে নেব। কলার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি হেলাল কইয়ার পালা শুনি। আসসালামু আলাইকুম হেলাল সাহেব, ভালো আছেন নি আপনি? জি ভাই বালা, আপনার আন্তরিকতায় আর আপনার অশেষ কিতাবেন সাহায্যের কারণে আমার ফুয়ার বোর্ড যে বিষয় হইছে অবশ্যই আপনি জানেন, এবং এখন যারা অনেরও আছেন তারাও জানাইতাম সেই আর সুখবর যে আমার আপনার সঠিক দিক নির্দেশনার কারণে আমার মানে খুব ইজিলি আমার ফুয়ার বোর্ড বিষয়টা হইছে। এর লাগে আবারও আপনারে ধন্যবাদ। থ্যাংক ইউ হেলাল সাহেব, আই এম ভেরি ডিলাইট কল। খালি আপনার লগে শুধু মাতু আর টেলিফোনে আপনারে দেখছি না, আমি আপনার ফুয়ার বউরে দেখছেন, আপনার ফুয়ারে দেখছেন, আপনি আমার অনলাইনও আমার কোন জায়গা দেখছেন। আপনারে ইনভাইট করব, আপনার সময় নাই অবশ্য, কিন্তু আমরা আইবো আপনার বাসাত ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আইবা, আমার অফিসে আইবা, বাসাত আইবা, আপনারা অ্যাডভান্স দাওয়াত রইল, এবং আই এম ভেরি গ্রেটফুল আপনার কলর লাগে। ইনশাআল্লাহ আপনার লাখান আমার অনেক হ্যাপি ক্লায়েন্ট আছেন যারা আমি দেখছেন আমার ফেসবুক অথবা ইউটিউব আমার নাম্বার দিয়ে কন্ট্যাক্ট করিয়া অনলাইনে তারা ডকুমেন্ট দিছেন, আমি অ্যাপ্লাই করে দিছি, তারা বিষয় হয়েছে। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ হেলাল সাহেব আপনার কল করার লাগে। আপনারা এখন আমরা এজ এ ফ্যামিলি মেম্বার হিসাবে দরিয়া নেই লয়াল। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ হেলাল সাহেব আপনার কল করার লাগে। থ্যাংক ইউ দর্শক। নেক্সট কলার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনার প্রশ্ন করেন আপু। জি 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 ভাই, আমার প্রশ্ন হলো আমার স্পাউস ভিসা আমি আইছিলাম, আর 2.5 আওয়ার আমার ভিসা হইছে। এখন 2 বছর আমি এক্সটেনশন করছি একবার, আমার একটা বেবি আছে, তো এখন আমার হাজবেন্ডের সাথে প্রবলেম, তো আমি কি 5 ইয়ার্সে আমার ওন যদি বেবি নিয়ে আমি অ্যাপ্লাই করি, তো আমি কি মানে লিগ্যালিটি কি পাবো কিনা, এটা যদি একটু বিস্তারিত জানাইতেন। ওকে, আপনাকে একটু জিজ্ঞেস করি, আপনার কি এই এক্সটেনশন হওয়ার কথা ছিল? আপনাকে আগামীতে যে এক্সটেনশনটা আসতেছে সেটা আইএলআর এর জন্য অ্যাপ্লাই করার কথা, তাই না? না, আমি স্পাউস ভিসা আইছি ভাই। জি, আপনার কতদিন হইছে ইউকে তে থাকার? এখন 2.5 বছরের উপরে। ওকে, 2.5 বছরের উপরে কি তার লাগে আপনার? ওকে, বুঝছি। আপনার নেক্সট এক্সটেনশন হইব কি 2.5 ইয়ার এক্সটেনশন, নাই নি? জি জি জি, এটা হইছে, এটা হই গেছে। আপনার ব্রিটিশ বাচ্চা আছেন? জি, ব্রিটিশ বাচ্চা আমার 1 মাস হইছে আর কি, ব্রিটিশ বাচ্চা। আপনার কাম করেন নি বোন? জি না, আমি তো এখন কাম করি না। ওকে, ইন দ্যাট কেস আনফরচুনেটলি আপনার 5 ইয়ার্স রুটো ভিসা পাইতা না, আপনার 10 বছর রুটো ফালাই দিব। তো ফালাই যদি দে ভাই, তো আমি কি মানে এখন তো আমার বেবি ছোট, আমি তো কোনো কাজ করতে পারবো না, তো আমি কি মানে সব ধরনের ফ্যাসিলিটি কি পাইতে পারি, যে জাস্ট হাউজিং তারপর এসব কি আমি পাইতে? এটা ফাইতে হইলে আপনি একটু অ্যাডভান্স কাম করতে হইব। আপনার আমি কইয়া দেই, রাইট নাও আমি আপনার ভিসায় কিন্তু আপনার হাউজিং বেনিফিট বা ইউনিভার্সাল ক্রেডিট কিন্তু দেয় না, কারণ লেখা আছে নো পাবলিক ফান্ডস, নো রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড। বাট আপনারে আমি কইয়া দেই, আপনার ভিসা এক্সপায়ার ওইবার আগে যেহেতু আপনি কাম করেন না, কারণ আপনার ভিসা এক্সটেনশন করতে হইলে আপনার হোম অফিসের ফি আইব প্রায় 2,500 পাউন্ড, মানে 25-2600। আপনি ভিসা এক্সপায়ার আগে আপনি ফি ওইবারের লাগে অ্যাপ্লিকেশন করবা। যদি আপনার ফি ওইবার অ্যাপ্লিকেশন হোম অফিসে অ্যাকসেপ্ট করিলায়, তাহলে কয়েকটা অ্যাডভান্টেজ আছে। প্রথম হইল কি, আপনার যে এনএইচএস এর ফি 1530 পাউন্ড, আপনার হোম অফিস ফি 1052 পাউন্ড, এগুন দেওয়া লাগতো না, এগুন থেকে আপনার মাফ করে দিলাইব, দিয়া আপনি অ্যাপ্লিকেশন করবা। সো ফ্রি অফ কস্ট আপনি ভিসা অ্যাপ্লিকেশন আপনার ভিসা বাড়াই দিলাইব।
মেজরিটি 99% কেসও যারা ফিউ এইবার আপনার অ্যাকসেপ্ট হয় তারারে কিন্তু নেক্সট এক্সটেনশন তারারে অ্যাক্সেস টু পাবলিক ফান্ড দিলায় রাইট সো আপনি যদি আপনার বিষয় এবার আগে ফিউ এবারে অ্যাপ্লিকেশন করবা করার বাদে তারা আপনার সার্কামস্টেন্স যেহেতু আপনি কেয়ারার অফ এ ব্রিটিশ চাইল্ড সো 100% অ্যাপ্লিকেশন আপনার সিচুয়েশন যদি আপনি এস্টাবলিশ করতে পারেন ইউ ডোন্ট হ্যাভ এনাফ রিসোর্সেস দেন আপনি ফিউ এবার ফাইলিবা আর ফিউ এবার ফাইলাইলে বাদে আপনি পাবলিক ফান্ড পাইবা সো ইউ ক্যান অ্যাপ্লাই ফর হাউজিং অর ইউনিভার্সাল ক্রেডিট এভরিথিং আর আমার এমনি ভিসা তারা মানে 5 বছর পরে দিত না 10 বছর নিব জি না 10 বছর রুট আপনারে ফলাই দিব যেহেতু আপনার স্পন্সর নাই সো ইউ ডোন্ট হ্যাভ এনি অপশন বাট জাস্ট বিয়ার ইন মাইন্ড আমার কেউ যদি আমার স্পন্সর হয় বা এই দেশে মানে গ্রান্টার হয় কেউ যদি হয় এই ধরনের না না ওইতো নাই ওইতো নাই সো আপনার আরেকটা জিনিস আপনি আপনার লয়ার জানেন তখন তার লগে একটু মাতইন জানি একটা কেস আছে জমরানোর কেস এটা যদিও আপনার এক্সপায়ার হয়ে গেছে ডেট আপনার 30 তারিখ আছিল 30 জুলাইয়ের ডেট আছিল যে তখন কিন্তু কেয়ারার ব্রিটিশ বাচ্চার কেয়ারার হইলে ইউরোপিয়ান লোর আন্ডারে ইউ সেটেলমেন্ট স্কিমের আন্ডারে 5 বছরের রুটে অ্যাপ্লাই করা যাইতো বাট এটা এক্সপায়ার হয়ে গেছে বাট স্টিল যদি আপনি এক্সেপশনাল সার্কামস্টেন্স দেখাইতে পারেন এক্সেপশনাল সার্কামস্টেন্স থাকে ফর এক্সাম্পল আপনি যদি বিকজ অফ ডোমেস্টিক ভায়োলেন্স অর এনি আদার ইস্যু ইউ ক্যানট মেক দ্য অ্যাপ্লিকেশন দেন এখনও আপনি ইউরোপিয়ান লোর আন্ডারে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এটা হয় জামরানো কেয়ার অ্যাপ্লিকেশন সো আপনি আপনার লয়ার যাই না সো তার লগে একটু ডিসকাস করে লইবা ওকে বইন হয়তো তখন আপনি 5 বছর রুটে ভিসা হইবা ওকে থ্যাংক ইউ ফর ইউর কোয়েশ্চেন বইন থ্যাংক ইউ নেক্সট কলার কলার কি আছেন কেউ লাইনে হ্যালো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বইন আপনি প্রশ্নটি করুন সরি আপনার প্রশ্ন হোকা ওকে আমার এক মেয়ে বাংলাদেশে হইছে সে 13 বছর হইছে আইছি সে বাংলা পাসপোর্ট রয়েছে ওখানে এটা ব্রিটিশ করতাম চাইতাম এটা খিলাহান করতাম আপনার বাচ্চা কোন জায়গা বাংলাদেশ নি বাংলাদেশ দিনা এই দেশে আইছি আমরা 13 বছর হইছে বাচ্চারে লইয়া ওকে আপনার ওকে আপনার কি তাই স্পাউস হইছে আপনার তাই আব্বা কি তাই ইউনি ব্রিটিশ নি জি ব্রিটিশ ওকে তে বাচ্চা ব্রিটিশ তাই আপনার বেবির জন্মের বাদে আব্বা ব্রিটিশ হইছেন না কিটা জি না তে তো বাচ্চা ব্রিটিশ হইবার কথা আপনি বাংলাদেশি পাসপোর্ট বাংলাদেশ থেকে লইয়া আইছিলাম বাচ্চারে না না আমি কোয়েশ্চেন এটা আপনি বুঝুকা আপনার বাচ্চার যে সময় জন্ম হইছে এই সময় তার আব্বা কি তা ব্রিটিশ সিটিজেন আসলানি জি ব্রিটিশ আসলা তো বাচ্চা সরাসরি ব্রিটিশ ফাইবার পাসপোর্ট ফাইবার কথা বাংলাদেশ থাকি না তারা কিছু না তারা বাংলা পাসপোর্ট দিছে ওকে আপনি হয়তো আমার আনসার আপনি রং দিরা অথবা সামথিং রং আপনি কোনো লয়ারের লগে মাতুকা আমার অ্যাসেসমেন্টও আপনার বাচ্চা ব্রিটিশ পাসপোর্ট সরাসরি ফাইবার কথা যদিও আগে না নিতে পারে যদি কোনো কারণে এখন অ্যাপ্লাই করতে হবে আপনার বাচ্চা ব্রিটিশ আমরা কোনো নয় অ্যাপ্লাই করতে আমরা তো ফাইদাম না তুকাইয়া আচ্ছা আপনার কাগজপত্র লইয়া গিয়া যেসা লয়ারের লগে দেখো কারণ আমার অ্যাসেসমেন্টও লাগে আপনার বাচ্চা তো ব্রিটিশ আপনার ব্রিটিশ পাসপোর্ট অ্যাপ্লাই করলেও তাই ব্রিটিশ পাসপোর্ট হইব কারণ বাচ্চা বা প্যারেন্টস যদি ব্রিটিশ থাকেন ব্রিটিশ সিটিজেন থাকেন ও দেশও যদি ন্যাচারালাইজ ব্রিটিশ সিটিজেন থাকেন তাহলে তার বাচ্চার জন্ম যদি যে কোনো দেশে হইলে তার বাচ্চা ইজ ব্রিটিশ প্যারেন্টস মিন মা অথবা বাবা আগে আছে খালি বাপর লাগে এখন মা বাবা দুইজনে সো এর লাগে আমি কইরাম আপনার বাচ্চা তো ব্রিটিশ সিটিজেন আপনি যে আনসার দিছেন সুতরাং এর লাগে কইছে আপনি একটু মাতকা যেসা লয়ারের লগে বা যেসা জানরা মানুষের গেছে বা পাসপোর্ট অফিসেও ফোন দিয়ে যদি আপনি মাতাইতে পারবা থ্যাংক ইউ বোন বা আপনার কাগজ দেখাইতে হইব কিন্তু কাগজ না দেখাইলে আপনার হাজবেন্ডরে কইবা যেসা লয়ারের লগে গেছে দেখো আপনার বাচ্চা ব্রিটিশ হইতো 100 পাউন্ড যেসা লয়ারের গেছে ফি দিয়ে একটু কনসাল্ট হইল আমার মনে ভালো হইব হয়তো আপনার বাচ্চা ব্রিটিশ আর যদি ব্রিটিশ না হয় তাহলে দেখতে হইব এখন তাই আইএলআর হইছে কিনা আইএলআর হইলে তাই ন্যাচারালাইজেশন আপনার লগে অ্যাড করে করতে হইব অথবা আর যদি ব্রিটিশ হয়ে যায় তাহলে এখন অপরচুনিটি আছে আপনি সরাসরি পাসপোর্ট অ্যাপ্লাই করতে পারবা থ্যাংক ইউ আপনার কল করার লাগে নেক্সট কলার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হ্যালো হ্যালো জি আপনি প্রশ্ন করুন ওয়ালাইকুম আসসালাম আমি মালয়েশিয়া সম্পর্কে কথা বলবো আমি স্টুডিওত মাত্রাম আমি সোহেল আহমেদ খুব কাছেন আপনার কোয়েশ্চেন আচ্ছা আমার একটা কোয়েশ্চন আমার শাসন আমি মারা গেছি 25 বছর আগে কে মারা গেছে
আমার চাচা জি তো কাল ফেব্রুয়ারি মানে এই যে শুনছি আইন মারার 9 মাস আগে আমার চাচা একটা বই নিয়েছি জি খোকা এখন এই চাচার বোন কোথায় আইতে পারবো এটা দেখতে হইব আপনার চাচাগরের বই তাইন ব্রিটিশ সিটিজেন ওইসলা কি না অথবা আপনার বাইলো ইন নট প্র্যাকটিক্যাল 1959 ব্রিটিশ আপনার চাচা জি তো তারা তো ব্রিটিশ সিটিজেন তারা তো রাইট অফ এবডি থাকার কথা আছিল এটা অ্যাপ্লাই করছেন না কোনোদিন জি না সুবহানাল্লাহ দেখো আপনার ইয়ো হই চাচাগর বইন প্লাস তানাম্মা আসুন দুনিয়ায় জি না আমার নাই ওকে চাচাগর ওকে আম্মাও ইন মাইকেল অ্যাসেসমেন্ট কারণ রাইট অফ এবডি তান আছিল এরপরে আপনার চাচাগর বইনের তো রাইট অফ এবডি থাকার কথা এখন কিন্তু বাট এখনো অ্যাপ্লাই করতে পারবা বাট ইট উইল বি ভেরি চ্যালেঞ্জিং কারণ লগি নরমালি দুনিয়ার যদি আপনার চাচা থাকতা তাহলে আমরা ডিএনএ টেস্ট করিয়া তানরে হয়তো এটা ইয়ে করলিতাম পারলাম মানে প্রুফ করলিতাম পারলাম মানে যে তান ফুরি কিন্তু এখন তো তান ফুরি বলি এটা প্রমাণ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাইব বুঝছেন নি যদিও বার্থ সার্টিফিকেট দিবা এটা হোম অফিসে কয় এটা ফেক এটা তারা একদম কই বলে আপনার চাচা গভর্নমেন্টের জন্ম হয়েছে 1973 বা 1980 আর রেজিস্ট্রেশন হয়েছে ও রিসেন্টলি 2000 সাল বা 2010 সাল কইব অত বাদে কইল কি তার লাগি অতা কইয়া তারা রিফিউজ করলে দিব কইব ইটস নট এ জেনুইন রিলেশনশিপ বাট ইটা কেস নরমালি আপনারা যদি হাইকোর্টও লইয়া যাইতা পারেন তাহলে চ্যালেঞ্জ করতে পারেন দেন ইউ উইল হ্যাভ এ চান্স সো ইন মাই অপিনিয়ন আপনার চাচাগর বইন রাইট অফ এবডি আছে এন্ড শি শুড এন্টাইটেড টু কাম ইন দ্য ইউকে আপনার কাগজপত্র লয়ার লগে সরাসরি পরামর্শ করেন জানি থ্যাংক ইউ আপনার কল করার লাগে আসসালামু আলাইকুম দর্শক আপনার প্রশ্ন করুন নেক্সট কলার হ্যালো জি আসসালামু আলাইকুম প্রশ্নটি হোকা হ্যালো আসসালামু ভাই ওয়ালাইকুম সালাম ভাই আমার একটা কোয়েকশন হইল আপনার মাতুন রামনা ভাই সাহেব একটু বড় করে কইতে হইব সরি হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জি আপনার প্রশ্নটি করুন আচ্ছা ভাই আমি ওই দেশে আইছি 2005 জি আর আমি রিফিউজি অ্যাসাইলাম কেস মারছি 2015 ফার্স্টে দি জি আচ্ছা তখন আমি আসলাম সিঙ্গুল আসলাম জি না তখন আমি বিয়া হইলিছি ওদেশ বিয়া করছি ওগুলো নাম ভিজিটারে একজন মেয়ে তার কোনো আপনার কোয়েশ্চেনটি হোক কারণ আমার সময় কম প্রোগ্রাম শেষ প্রান্তে আচ্ছা সরি আমার কোয়েশ্চন হইলো আমি এখন রিফিউজি অ্যাসাইলাম কেস মারার বাদে আমি বিয়া করছি ওদেশ বিয়া করছি হলো ভিজিটার বাঙালি মেয়ে বিয়া করছি বিয়া করিয়া এখন আমার একটা বাচ্চা আছে আমার বাচ্চার বয়স 6 বছর আর আমার রিফিউজি অ্যাসাইলাম কেস চলে এখন রিফিউজি অ্যাসাইলাম কেসে আমার 2 বছরের ওয়ার্ক পারমিট দিছিল এর বাদে আমি যখন কেস 2 বছর ওয়ার্ক পারমিট দেওয়া বাদে আমি আমার বাচ্চার বার্থ সার্টিফিকেট দিয়া রিভার দিছিলাম এখন দেওয়া বাদে তারা আমার এখন রিফিউজ করে দিলেছে এখন রিফিউজ করে দিলেছে আর এখন আমি স্টপ হইয়া বই দিছি আমার লয়ারে হয়েছিল যে এখন রিভার ফার্দার সাবমিশন তা করার লাগে এখন দেখি আমি তো আমার একলা মানুষ ওকে আমি কইলাই আপনারে আমি শেষ করিলাই আমার প্রোগ্রাম শেষ সময় বেশি নাই আপনারে আমি কইলাই আপনার গুড ডে এহেড আপনার সামনে বালা দিন আর আপনি যদি ফার্দার সাবমিশন করতে সাইন করতে পারবা অথবা যদি চুপ করে বইটা তা কারণ ফার্দার সাবমিশন করলে আপনার 2 বছর টাইম লাগে ফার্দার সাবমিশন টেক লং টাইম সো আপনি ওয়েট করো কারণ আপনার বাচ্চা 7 বছর হয়ে গেলে তো আপনার 7 বছর হলে আপনার বাচ্চা লিভ টু রিমেইন ইনশাআল্লাহ হয়ে যাইব মোস্ট অফ দা কেস এন্ড আপনার ইনশাআল্লাহ অন দা বেসিস আপনিও ফাইলাইবা বুঝছেন তো আর তোরা ধৈর্য ধরে ইনশাআল্লাহ যেহেতু আপনার ফ্যামিলিও না ইনশাআল্লাহ আপনার ফাইলাইবা থ্যাংক ইউ আপনার কল করার লাগে দর্শক আমরা একদম শেষ প্রান্তে চলে আসছি আজকের এই প্রোগ্রাম শেষ করার জন্য আজকে অনেকগুলো আপডেট ছিল সেগুলো সবই কভার করতে পারে নাই ইনশাআল্লাহ আমরা নেক্সট প্রোগ্রামে চেষ্টা করব আপনাদের সব কোয়েশ্চনের আনসার দেওয়ার জন্য দর্শক যারাই এই প্রশ্নটি যারাই আপনারা কল করার চেষ্টা করেছেন অনেকেই চেষ্টা করে লাইন পান নাই তাদের সবাইকে ধন্যবাদ আপনারা আগামী সপ্তাহে রোববারে চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব
ইন দ্য মিন টাইম আপনারা যদি ফেসবুকে কমেন্ট লিখেন তাহলে ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের সেই রিপ্লাই দিতে। অ্যাগেইন যারা এই দেশে এবং এই ইউকে থেকে অথবা ইউরোপ থেকে যেখান থেকে অনুষ্ঠানটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই অনুষ্ঠান আমি এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।